হ্যালো ভিউয়ার্স, গ্রাফিক্স স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আব্দুল্লাহ রুহানি আছি আপনাদের সাথে। তো আজকের এই পর্বে আমরা একটা ইন্ট্রো ডিজাইন করা দেখব। তো চলুন আমরা এর স্লাইড শট একটু দেখে নিই। আমরা যদি এখানে একটা ক্লিক করি, ক্লিক করার পরে দেখুন এই ধরনের একটা ইন্ট্রো আজকে আমরা ডিজাইন করা দেখব। তো চলুন আর সময় নষ্ট না করে আমরা সরাসরি কাজে চলে যাব। তো আমরা এখানে Ctrl+M প্রেস করে একটু নতুন একটা স্লাইড ক্রিয়েট করব, অথবা আমরা এখান থেকে নিউ স্লাইড থেকে এখান থেকে আমরা একটা ব্ল্যাঙ্ক স্লাইড ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরে আমরা প্রথমে যে কাজটি আমাদের করতে হবে সেটা হচ্ছে আমরা একটা টেক্সট বক্স নেব। এখান থেকে একটা টেক্সট বক্স নেব, নিয়ে জাস্ট আমরা এইভাবে ড্র্যাগ করে এর মধ্যে আমরা একটা টেক্সট লিখে দিব। আমরা লিখে দিব সাপোজ গ্রাফিক কথাটি আমরা লিখলাম। লেখার পরে এটিকে সিলেক্ট করে আমরা এখান থেকে এটিকে সেন্টার করে দিব। আমরা ফন্টটি পরিবর্তন করে TWCEN এই ফন্টটি দিব। ফন্টের সাইজ হবে 66, ইন্টার, এবং এটিকে আমরা একটু বোল্ড করে দিব। আমরা শেপটিকে একটু বড় করে নিলাম। ওকে, আচ্ছা, আমরা এখন আমাদের এই টেক্সটটি আমরা লিখে নিলাম। এখন আমরা যেটি করব সেটি হচ্ছে আমরা এখান থেকে একটা শেপ নিব। এই শেপ নিয়ে আমরা এইভাবে এই টেক্সট বক্স সিলেক্ট থাকা অবস্থায় এর মধ্যে আমরা এইভাবে ড্র্যাগ করে একটা এরিয়া ক্রিয়েট করে নিব। নেওয়ার পরে আমরা জাস্ট এটিকে একটু ড্র্যাগ করে এটিকে এইভাবে সমান করে নিব। নেওয়ার পর আমরা এটিকে সেন্ড টু ব্যাক, এখান থেকে আমরা সেন্ড টু ব্যাক করে দিব এবং এখান থেকে ফরম্যাটে আসব। ফরম্যাট থেকে শেপ ফিল, এখান থেকে আমরা কালারটি পরিবর্তন করে দিব এবং শেপ আউটলাইন থেকে নো আউটলাইন। এরপরে আমরা টেক্সট বক্সটিকে সিলেক্ট করব। টেক্সটটিকে সিলেক্ট করে এখান থেকে টেক্সটের কালারটা আমরা হোয়াইট করে দিব, এখান থেকে পিওর হোয়াইট করে দিলাম। এরপরে আমরা আমাদের যে শেপটি আছে এটিকে আমরা একটু সিলেক্ট করে নিব। নেওয়ার পরে আমরা Ctrl+D প্রেস করে এটিকে ডুপ্লিকেট করে নিব, নিয়ে আমরা এটিকে এখানে রাখবো এবং ফরম্যাট থেকে শেপ ফিল, এখান থেকে হবে নো ফিল, এবং শেপ আউটলাইন থেকে আমরা এখানে এই কালারটি দিব। দেওয়ার পর আমরা শেপ আউটলাইন থেকে আবার এখানে ওয়েট থেকে 4.5 এই আউটলাইনটা আমরা দিব। তারপর আমরা যদি একটু জুম করে নিই, এখান থেকে জুম করে নিয়ে আমরা এটিকে জাস্ট একটু ভালোভাবে অ্যাডজাস্ট করে রাখবো এইভাবে, এবং এটিকে আমরা অ্যাডজাস্ট করে নিব। করে নেওয়ার পর আমরা জাস্ট এখান থেকে যে টেক্সটটি আছে এখান থেকে আমরা এটিকে Ctrl+D প্রেস করে ডুপ্লিকেট করে নিব এবং ফন্টটি এখান থেকে আমরা পরিবর্তন করে দিব। ফন্ট কালারটি আমরা ব্ল্যাক করে দিব এবং যে টেক্সটটি আছে এটি আমরা চেঞ্জ করে দিয়ে এখানে লিখব গ্রাফিক্স স্কুল। এরপরে আমরা জাস্ট একটু বাম দিকে সরাই দিই, শেপটি সিলেক্ট করে একটু ছোট করে দিব। এবার আমরা যেটি করব সেটি হচ্ছে আমরা এখান থেকে এই যে টেক্সট বক্সটি আছে এটি আমরা Ctrl+D প্রেস করে এটিকে ডুপ্লিকেট করে নিব, নিয়ে আমরা এর ফন্ট সাইজটা ছোট করে দিব 24, এবং এখানে আমরা টেক্সটটি পরিবর্তন করে দিব। এখানে আমরা লিখছি ক্রিয়েট সামথিং নিউ, এই কথাটা আমরা এখানে লিখে দিলাম এবং এটিকে একটু অ্যাডজাস্ট করে নিই এখানে। ওকে, তো আমাদের এখানে টেক্সটগুলো লেখা হয়ে গেল। এখন আমরা জাস্ট এটিকে সিলেক্ট করে সবগুলোকে সিলেক্ট করে একটু মাঝখানে আমরা অ্যাডজাস্ট করে নিব। আচ্ছা, এরপরে আমরা অ্যানিমেশন দিব। তো অ্যানিমেশন দেওয়ার আগে আরেকটা আমাদের কাজ করতে হবে, সেটি হচ্ছে এইভাবে একটা শেপ নিয়ে আমরা জাস্ট এইভাবে একটা এরিয়া কাভার করে নিব, এতটুকু এরিয়া, কারণ আমরা এখানে একটা ইফেক্ট দিব, সেজন্য আমরা এটি কাভার করতেছি। কাভার করে নেওয়ার পরে আমরা এটিকে আবার Ctrl+D প্রেস করব, করে আমরা এখান থেকে এটিকে এভাবে কাভার করে দিব এই পর্যন্ত, এবং সেমভাবে আমরা Ctrl+D প্রেস করব আবার, করে এটিকে একটু ছোট করে নিই এবং এটিকে আমরা এই জায়গায় বসায় দিব। এখান থেকে আমরা এই পর্যন্ত আমরা এটিকে কভার করে দিব। দেওয়ার পর আমরা সবগুলো এভাবে সিলেক্ট করব, করার পর এখান থেকে ফরম্যাট থেকে শেপ আউটলাইন এবং এখান থেকে নো আউটলাইন, শেপ ফিল থেকে আমাদের যে ব্যাকগ্রাউন্ড কালারটি থাকবে সেই কালারটি আমরা এখান থেকে দিয়ে দিব। এরপরে আমরা এখান থেকে হোমে আসব, হোম থেকে এখানে সিলেক্ট থেকে সিলেকশন প্যান, আমাদের এই যে রেক্ট্যাঙ্গেল বক্সটি আছে এটিকে আমরা সিলেক্ট করব। আমাদের নিচে যে শেপটি সেটি কিন্তু সিলেক্ট হলো না, এজন্য আমরা এখান থেকে যে রেক্ট্যাঙ্গেল 3 আছে এখানে আমরা ক্লিক করলে আমাদের শেপটি কিন্তু খুব ভালোভাবে সিলেক্ট হচ্ছে। তো আমরা এখানে সিলেকশন প্যানের মাধ্যমে কিন্তু সহজে কিন্তু সিলেকশন করতে পারি। তো এখান থেকে আমরা সিলেক্ট করে আমরা জাস্ট এদিকে রাইট বাটনে ক্লিক করে এটিকে আমরা সেন্ড টু ব্যাক করে দিব। আমাদের এই যে দুইটি শেপ, সেই দুইটি শেপে অবশ্যই সেন্ড টু ব্যাক থাকতে হবে, তাহলে আমাদের ইফেক্টটি এখানে কাজ করবে।
তো এখানে আমরা 3টি ব্লক এরিয়া ব্লক করে নিয়েছি। এখন আমরা জাস্ট এখানে অ্যানিমেশন অ্যাড করবার জন্য এখান থেকে অ্যানিমেশনে আসবো এবং অ্যানিমেশন প্যানে আমরা একটা ক্লিক করি। তো প্রথমে আমরা আমাদের প্রথম যে রেক্ট্যাঙ্গেলটি সেটি আমরা সেই রেক্ট্যাঙ্গেলে একটা অ্যানিমেশন দিব। তো সেটা আমরা সিলেক্ট করি এখান থেকে রেক্ট্যাঙ্গেল 2 আমাদের প্রথম যেই শেপটি সেটি আমরা সিলেক্ট করলাম। করার পরে এখানে আমরা যে ইফেক্টটি দিব সেটি হচ্ছে অ্যাড অ্যানিমেশন, এখান থেকে ফ্লাই ইন এবং এটি হবে ফ্রম লেফট। আমাদের এখান থেকে একটু এটাকে বাড়ায় দিতে হবে। আমরা যদি এখানে একটু প্রিভিউটা দেখি, হ্যাঁ ফ্রম লেফট সিলেক্ট করব এবং এখানে আমাদের ডিউরেশনটি হবে 75 সেকেন্ডস, অন ক্লিক থাকবে এবং আমরা এখানে ড্রপ ডাউনে ক্লিক করব ইফেক্ট অপশনস, এখান থেকে আমরা স্মুথ এন্ডটি বাড়ায় 75 সেকেন্ড করে দিব। ওকে, এভাবে আসবে। সেমভাবে আমাদের যে রেক্ট্যাঙ্গেল 3 যেটি আছে এটি আমরা সিলেক্ট করব অ্যাড অ্যানিমেশন, এখান থেকে ফ্লাই ইন ফ্রম লেফট, এটি থাকবে 75 সেকেন্ড হবে ডিউরেশন এবং ডিলে আমরা এখান থেকে 50 সেকেন্ড ডিলে দিব এবং এটি দিব আমরা উইথ প্রিভিয়াস। এবং রেক্ট্যাঙ্গেল 3 এখান থেকে আমরা ইফেক্ট অপশনস স্মুথ এন্ড, ওকে, এভাবে কাজটি হবে। এরপরে আমাদের যে টেক্সটটি আছে সেই টেক্সটির উপর আমরা একটা ইফেক্ট দিব। এই জন্য আমরা আমাদের টেক্সট বক্স যেটি আছে টেক্সট বক্স 5, আমাদের টেক্সট বক্স 1 যেটি সেটি আমরা সিলেক্ট করব। করার পর এখান থেকে অ্যাড অ্যানিমেশন, এখানে আমরা ফ্লাই অ্যানিমেশন দিব এবং এটি হবে হচ্ছে ফ্রম টপ, ডিউরেশন হবে 50 সেকেন্ড এবং এটি হবে আফটার প্রিভিয়াস। এবং ইফেক্ট অপশন, এখানে আমরা ড্রপ ডাউনে ক্লিক করব ইফেক্ট অপশন স্মুথ এন্ড, ওকে। এখন আমরা যেটি করব সেটি হচ্ছে এটি আমরা সিলেক্ট করে এখান থেকে অ্যানিমেশন পেইন্টারের মাধ্যমে আমরা অ্যানিমেশনটি কপি করে নিব এবং আমাদের পরবর্তী যে টেক্সট বক্সটি আছে এর উপর আমরা এটিকে পেস্ট করে দিব এইভাবে। এরপর আমাদের পরবর্তী যে টেক্সট বক্স 5 এটি আমরা সিলেক্ট করব। করার পর এখান থেকে আমরা অ্যাড অ্যানিমেশন থেকে ফ্লাই ইন এবং এটি হবে ফ্রম বটম থাকবে এবং এটি আমাদের আফটার প্রিভিয়াস করে দিতে হবে অবশ্যই। দেওয়ার পর এখান থেকে আমরা ইফেক্ট অপশনস স্মুথ এন্ড, ওকে। আমাদের এই যে টেক্সট বক্সটি স্কুলের যে টেক্সট বক্স 4 যেটি এটি আমরা সিলেক্ট করে এখান থেকে আমরা আফটার প্রিভিয়াস রাখবো না, এটা আমরা উইথ প্রিভিয়াস রাখবো। অর্থাৎ আমাদের এই যে গ্রাফিক যে টেক্সটটি এটির সঙ্গে আমাদের এই টেক্সটটি একসাথে আসবে, এই জন্য আমরা এটিকে উইথ প্রিভিয়াস করে দিব। দিয়ে যদি এখন আমরা অ্যানিমেশনটি দেখি, দেখুন আমাদের এখানে কাজ করতে সুন্দরভাবে। শুধু আমাদের এখানে যে শেপটি আছে যেটি আমাদের রেক্ট্যাঙ্গেল 2 এবং রেক্ট্যাঙ্গেল 3 যেটি আছে এটি আমাদের উইথ প্রিভিয়াস থাকবে। এখানে আমরা জাস্ট ডিলে যেটি সেটি আমরা জাস্ট একটু বাড়াই দেবো 50 সেকেন্ড ডিলে। দেওয়ার পরে আমরা যদি এখন এটিকে প্রিভিউ করি, দেখুন সুন্দর একটা এফেক্টের মাধ্যমে আমাদের ইন্ট্রোটা কিন্তু কাজ করতেছে। তো জাস্ট আমরা এই পর্বে এতটুকু দেখবো যে কীভাবে আমরা একটা ইন্ট্রো তৈরি করলাম। তো এই ইন্ট্রোটা আমরা যে কোনো জায়গায় ইউজ করতে পারি। তো আজকের পর্বে জাস্ট এতটুকুই, পরবর্তী পর্বে আবার দেখা হবে। তখন সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।